হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় রেসিপির এপিসোড। তো আজকে অনেক ফগি ওয়েদার ছিল, অনেক ঠান্ডা ছিল, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত পরিমাণ কুয়াশা ছিল। তারপর ভার্সিটিতে গিয়ে শুনি স্যার নোটিশ দিছে, মানে আমাদের যে টাইমে ক্লাস ওই টাইমে স্যার নোটিশ দিছে স্যার আজকে আসবে না, আর স্যার নাকি সিক। এখন কি করব, 1.5 ঘন্টার ক্লাস ছিল, তো এই 1.5 ঘন্টা ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই। তারপর কি করলাম, এমন ঠান্ডা ছিল, তারপর বসে বসে চা খাইলাম, নাস্তা করলাম, মানে মাথা টাথা ধইরা গেছে, আর অনেক ঠান্ডা ছিল বাহিরে। তো কি করব, স্যার যেহেতু ক্লাস আর নিবে না আজকে। তারপরে এই তো ওয়েট করতেছিলাম আমার ফ্রেন্ডদের সাথে, মানে কয়েকজন ছিল না, অনেকে নোটিশ পাইছে ওরা আসে লেট করে। তো এই যে আমি নাস্তা করতেছিলাম, আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি আজকে। একটা মামলার কথা, আপনার টর্ট নামে কোনো মামলার নাম শুনছেন হয়তো বা শুনেন নাই, কারণ এই মামলাটা বাংলাদেশে অ্যাভেলেবেল না। টর্ট মামলাটা বাহিরের দেশে মানে অ্যাভেলেবেল আছে। তো এই মামলাটা ধরেন আপনার কেউ বকা দিল শুধু শুধু একটা থাপ্পড় মারলো, চিমটি দিল, গোতা দিল, বা আপনাকে হয়রানি করলো, মানে নর্মাল যে বিষয়গুলি হয় না আমাদের মানুষদের মাঝখানে, ওইরকম কিছু আর কি। তো মানে ওইরকম কিছু করলে ধরেন আপনাকে শুধু শুধু বইসা রয়েছেন, আপনার এসে একদম থাপ্পড় মারলো বা ধমক মারলো, বা আপনার একটা জিনিস চুরি করে নিয়ে গেলো বা ছিঁড়া ফেললো, মানে নর্মাল যে বিষয়গুলো, এটাকেই বলা হয় টর্ট মামলা। তো এটা বাংলাদেশে তুচ্ছ হিসেবে ধরা হয়, কিন্তু বাহিরের দেশে এই মামলাটা খুব কঠিনভাবে নেওয়া হয়। আর মানে ব্রিটিশরা এই মামলাটা ইচ্ছা করে বাংলাদেশে দেয় নাই। এটার কারণ বাঙালিদের যে স্বভাব, মানে বাঙালিরা যে মানে উঠতে বসতে তো এগুলি করে, যে পরিমাণ ক্রাইম করে, তাহলে আর কোর্টে বসা যাবে না, মানুষ বিচার দিতেই থাকবে। তো এই মামলাটার মানে কথা শুনে আমার খুব হাসি পাইলো, তাই এটা আমি শেয়ার করলাম সবার সাথে, যে এটা সবার জেনে রাখা ভালো। হয়তো বা বাংলাদেশে কাজে না লাগতে পারে, দেশের বাইরে গেলে অবশ্যই কাজে লাগবে। যে কেউ যদি আপনার সাথে এরকম অন্যায় করে, তাহলে আপনি বলে দিবেন, সরাসরি আপনি টর্ট মামলা করে দিবেন তার নামে। তো এই তো আমরা ক্লাস ব্রেকে বসছি, তো আমি একটা জুস নিছিলাম, আর আমার ক্ষুধার্ত মানে বন্ধু বান্ধবরা, ওরা তো কখনো খাই নাই, তো ওই অসহায় দরিদ্রদের আমি একটু দিলাম। ওরা অনেক ক্ষুধার্ত ছিল। তারপরে এই তো আমরা অনেক মজা করলাম, দুষ্টামি করে, তারপরে আবার ক্লাসে চলে আসলাম। আর এটা আমাদের কোর্ট রুম। তো আজকে এই রুমে আমাদের ক্লাস হবে। তো এই তো আমরা ঝগড়া করতেছি, প্র্যাকটিস করতেছি, আমরা তো উকিল, তো আমরা তো ঝগড়া আমাদের করতেই হবে, চিল্লাচিল্লি তো করতেই হবে। তো এগুলি নিয়ে আমরা অনেক ফাইজলামি দুষ্টামি করতেছিলাম। এই তো স্যার চলে আসছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে জানাবেন। আর এই তো ক্লাসের মধ্যে আজকে এই টর্ট নিয়েই আলোচনা হচ্ছিল, তাই আপনাদেরকে একটু টর্টের বিষয়টা বললাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।